The Tripura State Electricity Corporation Limited celebrated its 22nd Foundation Day with a great enthusiasm at its corporative headquarters in the Banamalipur area of Agartala on Thursday. The event marked over 2 decades of the corporation's journey since its inception in 2005 as the state's primary power utility. ম্যাডাম একটু ঘুরে দেন ম্যাডাম একটু ঘুরে সাইড থেকে গেছে স্যার এবার স্যার এদিকে স্যার কোন দিকে স্যার এসে এই যে রামপুর স্যার সামনে দিয়ে এত বাচ্চাদের এত দুর্বল ভাবেন The Foundation Day ceremony was attended by several high-ranking officials and leaders including Ratan Lal Nath, Honorable Minister of Power, Abhishek Singh, Secretary Power Department, Bishwajit Basu, Managing Director, TSECL, other senior engineers, department heads and corporation staff were also present to mark the milestone. During the event, Power Minister Ratan Lal Nath hoisted the corporation's flag and highlighted the significant strides Tripura has made in the power sector. The minister also lauded TSECL for its recent national recognition, specifically mentioning the National Energy Conservation Award received by the state, which reflects the corporation's commitment to energy efficiency. Restoration system, যেটা প্রাকৃতিক দুর্যোগ দুর্ঘটনা টাওয়ার ভেঙে পড়ার ফলে আমাদের যে বিদ্যুৎ সঞ্চালন লাইন দ্রুত পুনরুদ্ধারের জন্য এগুলির জন্য আমাদের এটার কথা আমাদের পরিকল্পনা রয়েছে। আমরা ট্রান্সমিশন লাইন সার্জ অ্যারেস্টার স্থাপন এটাও আমরা করতে যাচ্ছি। যারা টেকনিক্যাল ম্যান আপনারা বুঝবেন, আমি তো আর্টসের স্টুডেন্ট, কিন্তু এটাও আমাদের গুরুত্বপূর্ণ। আমাদের এখানে প্রায় সময় অন্যান্য জায়গায় কিন্তু আমাদের মতো বজ্রপাত হয় না, আমাদের বজ্রপাতটা এরিয়াটা আমাদের ত্রিপুরাতে বেশি। তো বজ্রপাত এখন আকস্মিক ভোল্টেজ বৃদ্ধির ফলে সৃষ্ট যে ক্ষতি হচ্ছে সেটাকে যাকে কীভাবে সুরক্ষা করা যায় এটার জন্য ট্রিপিং এবং বিদ্যুৎ বিভ্রাটের হার কমানোর জন্য আমরা প্ল্যানিং করছি। এবং সূর্যমণিনগরে আমাদের এখন পর্যন্ত 400 কেবির কিচ্ছু নেই, আমরা 400 কেবি সাবস্টেশনের জন্য আমরা সূর্যমণিনগরে আমরা বসানোর চিন্তা করছি। এবং মোবাইল সাবস্টেশন, যেটা মোবাইল সাবস্টেশন প্রকল্পেরও আমরা চিন্তা ভাবনা করছি, যাতে দুর্যোগ বিদ্যুৎ বিভ্রাট এড়াতে সাথে সাথে যেন আমরা সাবস্টেশন বসিয়ে দিতে পারি, মোবাইল সাবস্টেশন, সেটার জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। আমরা জানি একটু আগে বলেছি সাইবার ক্রাইম রোধে আমাদের উত্তর পূর্বের মধ্যে আমরা একমাত্র পেয়েছি 2022 অনুযায়ী যে আইএসও সার্টিফিকেট এটা পেয়েছি। এসএলডিসিও এবং আরেকটা ব্যাকআপ স্টেট লোডার সেন্টার করা যায় কি না, ডেসপাচ সেন্টার, এটা আমরা চিন্তা করছি। এই যে বিভিন্ন জিনিস এবং আমবাসা থেকে গন্ডাছড়া পর্যন্ত টাওয়ার লাইন নির্মাণ, এছাড়া রয়েছে মোনারচক, সূর্যমণিনগর, রুকিয়া 132 কিলোমিটার, অনেকগুলি সিদ্ধান্ত আমরা নিয়েছি। এবং এখন আমরা নতুন করে বিশেষ করে সৌরশক্তি ব্যবহার করে আমরা করারটা চেষ্টা করছি বেশি করে। মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস যেটা আপনারা জানেন, সৌরশক্তি এখন অনেক জায়গা আছে, দেখবেন রুফটপ সোলার, যেটা একটু আগে নাটক করবে রুফটপ সোলার, এটা যদি করতে পারি আমাদের শুধু বিদ্যুৎ দিয়েই আমাদের রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থায় এগিয়ে যাবে। কারণ অনেক বাংলাদেশে প্রচুর আমরা ইচ্ছে করলে পাওয়া দিতে পারি। আমরা যদি যে পয়সা খরচ করে আমাদের ক্ষতি করে টিএসএসএল ক্ষতি করে কিন্তু বিদ্যুৎ পরিষেবা দিচ্ছি, তো এই বিদ্যুৎ পরিষেবা আমি ডাইরেক্ট বিক্রি করতে পারি ফরেনে বা অন্য জায়গায়, তাহলে আমার জন্য সেফ, তাহলে রাজ্যে অনেক টাকা আসবে। আর সোলার লাগিয়ে যদি টপ সোলার লাগিয়ে দিই তাহলে হিউজ বিদ্যুৎ উৎপাদন হতে পারে, আমরা নিজের পায়ে দাঁড়াতে পারব। এছাড়া আপনারা জানেন আমাদের ত্রিপুরার যে বহু হাসপাতাল রয়েছে, আমরা সৌরশক্তির মাধ্যমে বিদ্যুৎ ব্যবস্থা করে দিয়েছি, 24 ঘন্টা সেখানে পাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান আপনারা দেখবেন এনআইটি, আমাদের ইকফাই সরকারি কার্যালয়ে সৌর বিদ্যুৎ প্রকল্প আমরা করছি। এবং সোলারের মাধ্যমে বিনা পয়সায় মাইক্রোগ্রিড এর মাধ্যমে বিদ্যুৎ, যেখানে বিদ্যুৎ পৌঁছতে পারছে না, ইন্টেরিয়ার কী করবো সেখানে আমরা মাইক্রোগ্রিড সৃষ্টি করে সেখানে
বিদ্যুৎ আমরা ব্যবস্থা করছি। ও আর কোনো গ্রিডের সাথে সম্পর্ক নেই, ওখান থেকে আমরা সোলারের মাধ্যমে এবং 325টা প্রত্যন্ত পাড়া ইন্টেরিয়ারে আমরা সেটা ব্যবস্থা করছি এবং সৌরচালিত পাম্পের স্থাপনের জন্য আমরা 7,251 জন কৃষককে আমরা সেটা দিচ্ছি। এটাও কিন্তু বিদ্যুৎ লাগতো, যদি ওটা না করতাম তাহলে বিদ্যুৎ দিতে হতো, সে বিদ্যুৎ আর লাগছে না। তো এটার জন্য আমরা এটা করেছি। এবং পানীয় জল আমরা সৌরশক্তি কাজে লাগিয়ে প্রত্যন্ত অঞ্চলে পানীয় জলের ব্যবস্থা করেছি, প্রায় 25টা ইন্টেরিয়ারে পাড়াতে এটা করেছি। এবং প্রত্যন্ত বাজারের মধ্যে হাইমাস্ট, যেটা আমাদের সরকারি অনেকগুলি বাজার আছে, সেখানে যাতে লাইট থাকে, বিদ্যুৎ এ পয়সা দিবে কে, বিদ্যুতের বিল কে দেবে, সেই জন্য হাইমাস্ট লাগিয়ে আমরা সোলারের মাধ্যমে সেগুলি বাজারটাকে আলোকিত করছি। এছাড়া স্ট্রিট লাইটও আমরা গ্রামে গঞ্জে বাজারে 50,000 মতো স্ট্রিট লাইট আমরা লাগিয়েছি। টোটাল সোলার থেকে আমাদের আজকের দিনে উৎপাদন হচ্ছে 35 মেগাওয়াট। এটা কিন্তু চারটিখানি কথা না, 35 মেগাওয়াট এখন আমরা উৎপাদন করছি। তো আমি সবাইকে বলবো যে এখানে আমার কিন্তু বিদ্যুৎ নিগমের নিচের থেকে, আমি একটু আগে আমাদের সেক্রেটারি সাহেব বলেছেন, বিদ্যুৎ নিগমের টপ টু বটম একদম এমডি থেকে একদম লাইনম্যান বলুন, হেল্পার বলুন, আরও কিছু থাকে, যে কাজ এরা করে আমার জানা মতে কোনো ডিপার্টমেন্ট এত সিরিয়াস নয়, এত এরকমভাবে কাজ করছে। মনে রাখবেন, আপনাদের যে ত্যাগ সবটা পয়সার বিনিময় হয় না। লাইফ ইজ এ নোটবুক, ফার্স্ট পেজ ফিল আপ বাই দি গড, ডেট অফ বার্থ, লাস্ট পেজ এটা ফিল আপ করবে গড, ডেট অফ ডেথ, বাকিটা আপনাকে ফিল আপ করতে হবে। আপনি কি করবেন? গড হবেন না ডগ হবেন, কৃষ্ণ হবেন না কংস হবেন, রাম হবেন না রাবণ হবেন, ইউ উইল ডিসাইড। আমি জানি আমাদের পাওয়ার ডিপার্টমেন্ট বিদ্যুৎ নিগমে, আপনারা জানেন এখন বিদ্যুৎ নিগম আবার দুটো ভাগ করেছি আমরা কাজের সুবিধার জন্য, জেনারেশন একটা, আবার ট্রান্সপোর্টেশন একটা, আরেকটা হলো আমাদের ডিস্ট্রিবিউশন। এই যে তিনটা পার্ট আজকে অনেক বিস্তৃত, যদিও আমাদের সংখ্যা কম, কর্মচারীর সংখ্যা কম, এর মধ্যে আমরা বেশ কিছু ইঞ্জিনিয়ার নেওয়ার চেষ্টা করছি, আইটি নেওয়ার চেষ্টা করছি, আরও অনেক কিছু আমরা নতুন নতুন করে নিতে চেষ্টা করছি, যাতে এই কাজগুলি আরও বেশি দ্রুত গতিতে কাজ হয়। The minister also delivered a well wishes to the people of Tripura. 2026 প্রথম দিন নববর্ষ, রাজ্যের সকলকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি এবং সকলে সুখ সমৃদ্ধি সুস্বাস্থ্য কামনা করছি। আমাদের রাজ্য যেভাবে এগুচ্ছে 2026-এ আরও এগিয়ে যাবে, এটা আমার বিশ্বাস। আমাদের বর্তমানে আমরা খুব ভালো জায়গায় রয়েছি, আমাদের একটা মাত্র ত্রুটি রয়েছে, ড্রাগস থেকে সকলে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। তো আজকে রামকৃষ্ণ পরমহংসদেবের ভাষায় একটা কথা বলতে হয়, আজকে কল্পতরু উৎসব, সকলের চৈতন্য হোক। The celebration concluded with the distribution of awards to exemplary employees and a brief cultural program organized by the staff members. Reported by Pranav from Agartala, Chini Khorang.